হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি ডেট্রয়েট ভ্যাল আইল্যান্ড পার্কে, মিশিগান। এই পার্কটা উইন্টার এবং সামারে মানুষ অল টাইম আপনি দেখতে পাবেন। উইন্টার টাইমে কম, সামার টাইমে অনেক বেশি। কিন্তু এখন তো এখানে এই যে পার্কিং লটগুলো দেখতেছেন, এগুলো জায়গা পাওয়া যায় না। তো আসছি মূলত আজকে একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে, যে দেখেন ওই আমার পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা হলো যে মিশিগানের ডেট্রয়েট ডাউনটাউন। এটা এই ডাউনটাউনটা দেখেন, এটা এই যে আমি দেখাচ্ছি, এটা জুম করে একটু। এটা হলো জিএম এর বিল্ডিং, এই বিল্ডিংটা এটা আমি জুম করতেছি। আর বাইরে অনেক বাতাস। আর দেখেন এখানে কেউ ওই যে ব্রিজটা আপনারা দেখতেছেন, এটা দিয়ে আমরা ইয়ে করি আর কি, আসি আসি এখানে ঢুকি। তারপরে দেখেন টেম্পারেচার আজকে যে এত ফ্রিজিং, মানে বাইরে দাঁড়ানোর অবস্থা নাই। তারপর আমি ভিডিও করে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন আইসের, নদীর পানি কমপ্লিট আইস হয়ে গেছে। এই দেখেন ফুল দেখাচ্ছি, ফুললি নদীর পানি পুরো আইস হয়ে গেছে এটা। হ্যাঁ দেখেন, আর এই দিক দিয়ে দেখেন, হ্যাঁ দেখেন ফুললি। আমি আপনাদেরকে এটা হলো যে ডাউনটাউনের এবং কানাডার মাঝখানে, এটা এই নদীর মাঝখানে এই লেকটা, এই পার্কটা। ওই পাশে আপনারা কানাডা দেখতে পাবেন। এই যে দেখেন কানাডা, এটা কানাডা যাচ্ছে। ওই যে ওই জিনিসটা দেখা যাচ্ছে, ওইটাও কানাডার মধ্যে। আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি এখন পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এই পার্কটা ঘুরে দেখাচ্ছি, এই সাইডে থাকবে। আর আর বেলটেনে করছে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পার্কটা এখন উইন্টার টাইমে। তারপর অনেক মানুষ আছে। এই হলো ডাউনটাউন, এটা ডেট্রয়েট ডাউনটাউন। আর এটা হলো ডেট্রয়েট নদী। এই নদীর ওই পার হলো কানাডা। এই আমরা এখন যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো কমপ্লিটলি কানাডার মধ্যে। ওখানে পার করে রাখিও। এগুলার কমপ্লিটলি কানাডার মধ্যে। এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো এগুলো কানাডার মধ্যে। আর এটা হলো যে ডাউনটাউন ইয়ের পার্ক, ভ্যাল আইল্যান্ড পার্ক। এই ভ্যাল আইল্যান্ড পার্কের এই একটা লেক, এই লেকের মাঝখানেও দেখতেছি আমি, ওই যে দেখেন আইস হয়ে গেছে না, আইসি। এই হলো পার্ক। আর এই পার্কের এই পাশে কমপ্লিটলি এটা হলো কানাডা। দেখেন যে কানাডার যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে, কমপ্লিটলি এটা কানাডা। আর ওই পাশে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন অনেক দূরে। এই ব্রিজটা হলো যে আমেরিকা থেকে কানাডা যাওয়ার এই ব্রিজটা। হ্যাঁ, আর এই বিল্ডিংটা হলো আমেরিকার সবসাইতে গাড়ি কোম্পানি জিএমের বিল্ডিংটা। এটা জিএমের হেডকোয়ার্টার। এটা হলো জিএমের হেডকোয়ার্টার। আমেরিকার সবসাইতে বিখ্যাত কোম্পানি জিএম, যারা ক্যাডিল্যাক, তারপর আপনার অনেকগুলো ব্র্যান্ড, সবচেয়ে তাদের টপ ব্র্যান্ড হলো তাদের ক্যাডিল্যাকটা। এই ক্যাডিল্যাকটা এই কোম্পানির গাড়ি, এই জিএমের গাড়ি। এই জিএম হলো যে আমেরিকার সবচেয়ে বড় ব্র্যান্ড। হ্যাঁ, আর দেখেন ঘুরে দেখাচ্ছি, এটা জিএম। আর এই পাশে হলো যে কানাডা। এই কানাডাগুলো দেখেন, সূর্যের আলো দিন একটু দেখা যাবে না, লাইট একটু ডিস্টার্ব করতে পারে। হ্যাঁ, তারপরে এই দেখেন, এটা হলো যে কানাডা এবং আমেরিকার লেক। এটার মিডলও হলো কানাডার ওই পাশ, আর এই পাশ হলো যে আমেরিকা। এটা আমেরিকার হলো মিশিগান ডেট্রয়েট ডাউনটাউন। দেখেন আবার লেকের এই পাশে আবার আইস হয়েছে, একটু একটু দেখা যাচ্ছে। এগুলো দেখেন যে আইসগুলো
পানি যেগুলো ইয়ে করছে ওগুলো আইস হয়ে গেছে। আমরা ড্রাইভ করতেছি, দেখেন এটা হলো যে পার্কিংয়ের বেল আইল্যান্ডের রাস্তা, গাড়ির ড্রাইভের রাস্তা বোধ। ওখানে মনে হয় বন্ধ যাওয়া যাবে না, এখন বন্ধ রাখছে এখানে সম্ভবত। এই দেখেন এই ঠান্ডার মধ্যে এখানে জগিং করতেছে কিছু লোক, জগিং করে দেখেন। আর ব্লক করে রাখছে। ওকে, এটা হলো যে বেল আইল্যান্ড, ওখানে আর একটা ইয়ে ছিল, ওখানে তো ব্লক করে রাখছে, যাওয়া যাবে না। এই দেখেন এই ঠান্ডার মধ্যে জগিং করতেছে ওই পাশ কানাডা। ঠান্ডার মধ্যে দেখতেছে অনেক লোক এখানে। ওই পাশে এই যে এই পার্কের মধ্যে ছোট 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 লেকগুলো আছে, এগুলা পার্ক। এই পার্কের মধ্যে এগুলো ছোট ছোট লেক, এগুলা সামার টাইমে আমরা এখানে অনেক সময় ক্যাটফিশ ধরি, বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, এখানে অনেক সময় তেলাপিয়া মাছ পাওয়া যায়। দেখেন লেকের অবস্থা কেমন, ফ্রিজিং পুরো আইস, পুরো লেকের পানি এক সাইডে পুরো আইস হয়ে গেছে, কি ঠান্ডা। আমি তো ফোন দিয়ে ভিডিও করতেছি, এটা ধরে রাখাটা আমার জন্য অনেক কষ্টকর, কারণ বাইরে এত ঠান্ডা যে। আর একটু দেখায় আপনাদেরকে ক্লিয়ার করে, দেখেন কানাডার বাড়িগুলো এখান থেকে আর একটু কাছে, ওই কানাডার অ্যাপার্টমেন্টগুলো মনে হয় 7টা পারে গেলে কানাডা চলে যাওয়া যাবে। আসলে ইজি না, এখানে অনেক সিকিউরিটি আছে, আপনি চাইলে যেতে পারবেন। দেখেন নদীর পারে যে আইস, দেখেন পার্কের রাস্তাটা কত সুন্দর। এখন তো এখানে খুব কম, কারণ এখন এত বেশি ঠান্ডা যে এখন লোক আসে না, তারপর অনেক লোক দেখা যাচ্ছে, দেখতেছেন গাড়িগুলো আসতেছে, অনেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আর এটা হলো যে জগিংয়ের রাস্তা, এটা কমপ্লিট হলো যে এটা দিয়ে যারা জগিং করবে এর দূরের জন্য, এটা এই রাস্তা হলো দূরের জন্য এবং সাইকেল চালানোর জন্য। ওই জগিং করতেছে দেখেন। সামনে আর একটু আপনাদের ঘুরে দেখাবো, তো বাইরে যাবো গা, এই জন্য দেখাইতেছে রোডগুলোর অবস্থা। দেখেন মনে যেন গাছগুলো মরে কেমন রয়েছে, এগুলো সবগুলো উইন্টারের কারণে, স্নোর কারণে সব পাতা ঝরে গেছে। দেখেন লেক, পাশের লেকটা। এই পাশ কানাডা, এই পাশ আমেরিকা, আমরা আমেরিকাতে, ওই পাশ কানাডা যেটা দেখা যাচ্ছে। ওখানে একটা কানাডার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, জানি না কি জন্য দেখা যাচ্ছে, হয়তো এখানে শিপ থাকতে পারে একটা, যে শিপ থাকে দেখানো যাবে। আমরা আস্তে আস্তে বাইরে যাচ্ছি, এটা একটা খেলার মাঠ পার্কের মধ্যে, বেল আইল্যান্ড পার্কের মধ্যে। দেখেন সামারে এখানে কিন্তু আপনি জায়গা পাবেন না, এত বেশি লোক থাকে।
বলার মতো না। ওই পাশে কানাডাটা দেখাইতেছি, কানাডার অবস্থা দেখেন। তারপরও এই ঠান্ডার মধ্যেও পার্কে অনেক লোক। আমি আসছিলাম তো মূলত একটু দেখার জন্য কি অবস্থা। তারপর আমি একাই থাকবো এখানে, দেখি যেন অনেক লোক। দেখেন গাছগুলো, এগুলো প্রায় মৃত। কিছু গাছ ভালো আছে, এগুলো ভালো। এগুলো যে এখন মনে হয় যেন পাতা টাতা সব ঝরে গেছে উইন্টারের কারণে। আর এগুলো বেশিরভাগ মৃত গাছ এখানে আছে। ওই যে কানাডার হাই রাইজ বিল্ডিং দেখতেছেন আপনারা, দেখেন আমি একটু জুম করে দেখাই। এই যে বিল্ডিং, আমরা আস্তে আস্তে ঘুরতে এখানে অনেক বড় চলে যাব আমরা। লেকের ওই পারে কানাডা। দেখেন এখানে কি সুন্দর করে একটা বাঁধ দিয়ে রাখছে এরা, লেকের মধ্যে পাথর দিয়ে, এই নদীর মধ্যে। এত ফ্রিজিং ঠান্ডা এদের জন্য কিছু না, আমাদের জন্য তো অনেক ঠান্ডা। আমরা যা বাঙালিদের কাছে অনেক ঠান্ডা লাগে, এখানে তো বাইবরণ এখানকার। এই একটা ব্রিজ, এটা এখন আর ব্রিজ এটা ব্যবহার করে না, কেন এটা ব্রিজটা এক্সপায়ার হয়ে গেছে। দেখেন এই ঠান্ডার মধ্যে ক্যানাডিয়ান গিজগুলো দেখেন, এই ঠান্ডার মধ্যে এদেরকে কী অবস্থা দেখেন। এরা এখানে সবচাইতে আরামে থাকে, কেন জানেন? কারণ কানাডা ওদেরকে ওপেন শিকার করার জন্য ইয়ে করা আছে, কিন্তু আমেরিকাতে ইচ্ছে করলে আপনি শিকার করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য এরা এখানে খুব আরাম করে থাকে এখানে। দেখেন আমাদের কাছে মনে হয় হলো রাজহাঁস, কিন্তু এদের ক্যানাডিয়ান গিজ। তারা আমাদের দেশের মানুষ বলবে এটা রাজহাঁস। এটা হলো সম্ভবত একটা ইউনিট এস্টেট কোস্ট গার্ডের যে অফিসটা এখানে, এটা হলো কোস্ট গার্ডের। এখানে ওরা থাকে, ওরা এখান থেকে সব কিছু ওয়াশ করে, কোস্ট গার্ড। ওরা সবগুলো দেখে এখান থেকে। দেখেন ঠান্ডার মধ্যে কত লোক কিভাবে আছে। এটা হলো কোস্ট গার্ডের অফিস। আর ওইদিকে দেখেন কানাডার একটা ফ্ল্যাক্স, দেখা যায় কিনা। ওইদিকে একদম কানাডা। এইদিকে আপনাদেরকে দেখায় যে শিপ, একটা শিপ দেখতেছি, যে এই দুটা মিডলের শিপগুলো চলে। দেখি অনেক ঠান্ডা, এখান থেকে শিপগুলো দেখা যাবে এই ঠান্ডার মধ্যেও। ওই দেখা যাচ্ছে শিপ, দেখেন শিপগুলো আমি একটু জুম করে দেখাই। এই দেখেন শিপ, এই ঠান্ডার মধ্যে শিপগুলো চলতেছে। আর ওই পাশে তো কানাডার বিল্ডিংগুলো
স্পষ্ট, এদিকে তো একটু স্পষ্ট, কারণ ওই গাছটা আমাদের খুব ঝামেলা করতেছে। হ্যাঁ দেখেন একদম ক্লিয়ার, দেখেন আমি জুম করছি এখন। দেখেন এই পাশে ফুল, এটা কানাডা, আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশে আমেরিকা। আর ওই যে শিপগুলো দেখেন, শিপগুলো দেখা যাচ্ছে। কি পরিমাণ একটা ঢেউ আছে। এই ঠান্ডার মধ্যে দেখেন পাবলিক কীভাবে হাঁটতেছে। এটা দেখেন ঘাসগুলো মরে কি অবস্থা এই উইন্টার টাইমে। এটা কি এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু আমার কাছে একটা চাঁদের মতো, একটা বলের মতো গোলাকার একটা জিনিস বানায় রাখছে। হ্যাঁ, আর উইন্টার টাইমে এখানে বসার জন্য যে জায়গাগুলো, সামার টাইমে এখানে বসার জন্য জায়গাগুলো রাখছে। আর ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে, এটাতে সামারে সবাই বসে এখানে পার্টি করে বসে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় তাদের একটা একটা পার্কিং আছে। দেখেন এখানে অনেক পার্কিং। পাথরটার মধ্যে কি লেখা আছে? হ্যাঁ, পাথরটার মধ্যে কিছু একটা জিনিস লেখা আছে, দেখি কি লেখা আছে। এই দেখেন আপনারা, দেখাইতেছি জিনিস লেখা আছে, আন্ডার মিশিগান। Southern Gateway of the Iron Belt Trail. The Ralph C. Wilson Jr. Gateway welcomes the world to explore the beauty of Michigan on the Iron Belt Trail. The trail runs between the northern gateway in Ironwood and the southern gateway on Belle Isle near Detroit. 2,000 miles of outdoors that can be explored by everyone. The sculpture is inspired by topographical views and skyline from two cities. Turn vertically, facing one another. Abstract shapes create a trail in the sky between them. The hand-cast blue glass symbolizes the water that is so precious. The sculpture is a celebration of Michigan's scenic outdoors and recreational activities. The Iron Belt Trail inspires us to explore our communities from the lower to the upper peninsula. এটার নাম হলো ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড মিশিং স্টারস। একটা জিনিস দেখা যাচ্ছে যে ওদের যে ভ্যাল আইল্যান্ডের ম্যাপটা ওখানে একটা দেখাবো। তো দেখেন ওখানে সামনে একটা ম্যাপ দেখা যাচ্ছে, যেটা এটা হলো যে আপনার পার্কিং, যে সবাই পার্টি করার জন্য, বসার জন্য এই ঘরটা। একটা ম্যাপ দেখাচ্ছি, ভ্যালাইন্ডের একটা ম্যাপ, কারণ অনেকগুলো ম্যাপ আছে তো, সবগুলো তো ম্যাপ আমি ঠান্ডার মধ্যে বাড়িতে পারতেছি না। দেখাচ্ছি একটা ম্যাপ, ম্যাপের মধ্যে দেখেন কী কী অবস্থা তাদের। হ্যাঁ, দেখেন পানির কি অবস্থা, আইস, হ্যাঁ ওয়াও, স্লিপারে পরিবর্তন বাবা। এটা একটা ম্যাপ, দেখেন এখানে একটা ম্যাপ আছে। লোকেশন করছে এই একটা, আর একটা লোকেশন করছে এটা ম্যাপ পরে। ম্যাপটা এখানে দেখাইতেছে আয়রন বেল্ট ট্রেল। ওকে, এই হলো এখানে একটা সোলার প্যানেল আছে। দেখেন এখানে কতগুলো বাটন আছে। এখান থেকে
ওই যে ওই বাইকটা দেখতেছেন, ওই বাইকগুলো এগুলা রেসিং বাইক, এগুলা এগুলা চার্জ দেওয়ার জন্য এখানে ইমার্জেন্সি। এখানে আরেকটা ম্যাপ আছে, বিভিন্ন ধরনের ম্যাপগুলো তারা এখানে ড্রয়িং করে দিছে, এই দেখেন। আপনি কিভাবে যাবেন, কি কি আছে এখানে, কোথায় কোথায় যাবেন, সবগুলো এখানে এক্সপ্লেন করা আছে এই ম্যাপগুলোর মধ্যে।